সকল দর্শক বন্ধুদের রান্নাবাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে আমার খুব পছন্দের কড়াইশুঁটির পরোটা। সত্যি এটা না খেলে কিন্তু আপনারা একটা দারুণ জিনিস মিস করে যাবেন। এই কড়াইশুঁটির পরোটা বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, তার সাথে কয়েক টুকরো আদা আর বেশ কয়েকটা তাজা কাঁচা লঙ্কা। তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর এইদিকে নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিয়েছি ময়ানের জন্য পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ আর তেল। এই নুনটা দিয়ে দিলাম। এবার দেব তেল। যেহেতু খাস্তা পরোটা খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন, তাতেও চলবে, কিন্তু আমি এখানে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। আরও বেশি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কখনো কখনো শরীরের কথাটাও তো ভাবতে হয়, সেই জন্য যাই হোক দিয়ে নিয়েছি 4 চামচ তেল। তারপরে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দেওয়ার পর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি। কড়াইশুঁটির পেস্ট দিয়ে খুব ভালো করে আটার সাথে মেখে নিয়েছি। যেহেতু এখানে কড়াইশুঁটির পেস্টের পরিমাণটা অনেকটাই, সেই জন্য আমার কিন্তু আর জল লাগেনি, আমি এটা দিয়েই মেখে নিয়েছি। আপনারা যদি কম করে কড়াইশুঁটির পেস্ট নেন তাহলে হয়তো একটু জলের প্রয়োজন হতে পারে, আমার হয়নি। এইভাবে আমি পুরোটা মেখে নিয়েছি ডোটা। এবার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার লেচিটা তেলের সাহায্যে আবার বেলে নিয়েছি। আমি এখানে ত্রিকোণ পরোটা ভেজেছি। আকৃতিটা তো যার যার ইচ্ছে, স্বাদটাই আসল। আপনারা গোল চৌকো যে কোনো আকৃতিই রাখতে পারেন। আমি ত্রিকোণ করে এইভাবে বেলে নিয়েছি। এইবার ত্রিকোণ করে নিলাম, আবার বেলে নেব ভালো করে। ব্যাস, বেলে নেওয়া কমপ্লিট। এবার ভাজতে দেব। ভাজার সময় চাটুটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেখুন চাটু দিয়ে ধোঁয়া উঠছে। ঠান্ডা অবস্থায় কিন্তু দেবেন না, তাহলে কিন্তু নিচের দিকটা লেগে যাবে। চাটুটা বেশ ভালো করে গরম করে তারপরেই পরোটাটা ভাজতে দেবেন। পরোটাটা এক পিঠ ড্রাই ভেজে নিয়ে তারপরে ওপর দিয়ে তেল ছড়াবো। এই 1 চামচ তেল দিলাম, আরও আরেক চামচ তেল দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এমনি খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, সেটা আলাদা করে বোঝবার বা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ কিনা আপনারা দেখতে পাচ্ছেন, আর যখন বাড়িতে বানাবেন তখন তো গন্ধটা আপনারা পাবেনই, সেটা নিয়ে আলাদা করে কিছু বলবার নেই। এইভাবে সবকটা পরোটা আমি ভেজে নিয়েছি। এই দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, তাই না? অসাধারণ খেতেও কিন্তু হয়েছিল। এবার আমি এটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেল রান্নাবাটির পাশে থাকুন। সাথে ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।